হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। হ্যাঁ, আমি জানি 25শে ডিসেম্বরের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তার অনেক পরে আমি 24শে ডিসেম্বরের ভিডিও ছাড়ছি। ভীষণ হাস্যকর ব্যাপারটা, কিন্তু একদিন আমি একদম এডিট করার টাইম পাইনি। ব্যাক টু ব্যাক প্রচুর প্রোগ্রাম ছিল, সব ভিডিও আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। জানি অনেকটা লেট হয়ে যাবে, বাট কিছু করার নেই। এর মধ্যে টানা 24 তারিখ থেকে টানা একদম ব্যাক টু ব্যাক প্রচুর প্ল্যান প্রোগ্রামিং ছিল, সেই ভিডিও একটু একটু করে আসবে। তো যাই হোক, আজকে দুপুরে লাঞ্চে ভাই রান্না করেছিল, এগুলো ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, তার সাথে এটাকে মনে হয় পনিরের কোপ্তা যতদূর সম্ভব বলে। তো ভীষণ ভালো হয়েছিল। আর ছিল মিষ্টির মধ্যে পায়েস নলেন গুড়ের। তো যাই হোক, আজকে বিকেলবেলা যথারীতি আমার পড়ানো ছিল, আর আজকে একটু রিমার আসারও কথা ছিল, বিকজ ও যেহেতু হায়দ্রাবাদ চলে যাবে। তো আজকে লাস্ট ও আমার সাথে একটু মিটও করে নেবে। এখন আমি পড়াতে যাচ্ছি। সো পড়ানো কমপ্লিট, বেরিয়ে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, রিমা আসছে, তো টুকটাক কিছু কেনাকাটা করবো। আমার ঠাকুরের ইয়েটা নিতে হবে, বেডটা নষ্ট হয়ে গেছে, একটু ভেঙে গেছে, তো একটা নতুন বেড কিনবো। স্টেশনে আমাদের এখানে অনেক দোকান আছে, ওখান থেকে দেন রিমারও অনেক কিছু কেনাকাটার আছে, ওগুলোও কিনবে। তারপর দেখা যাক আর কি করি না করি। তো ও আবার কবে না কবে আসবে, তাই আমার পড়ানোই ছিল এই পুরী। এখন বেরোলাম আমি, জাস্ট ওকে বলে দিলাম চলে আয়। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো যাই হোক, ও চলে যাওয়ার আগে ওর বেশ কিছু জিনিস কেনাকাটার ছিল, তাই আজকে আমার পড়ানোও ছিল। তো বললো তুই যখন আসছিসই তখন আমিও একবারে যাই, স্টেশনে বেশ কিছু কাজ আছে, সেগুলোও করা হয়ে যাবে। তার সাথে একসাথে বসে একটু গল্পও হয়ে যাবে, একটু খাওয়া দাওয়া হয়ে যাবে, সুন্দর সময় কাটানোও হয়ে যাবে। তো যাই হোক, যথারীতি আমি এখানে চলে এসেছি আমার ঠাকুরের কিছু জিনিস কেনার জন্য। কি কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। তো যাই হোক, তারপরে রিমা চলে এসছে ঘরে পরার কিছু জুতো নেওয়ার জন্য। এই জুতোগুলো কিন্তু ভীষণ আরামদায়ক, এবং শীতকালে না বেশ ভালোই লাগে কিন্তু ঘরে এই জুতোগুলো পরতে। তো যথারীতি আমাদের স্টেশনের এখানে ভর্তি এই জুতোগুলো ঢালাও বিক্রি হয়। তো দরদাম করছিল, এবং প্রত্যেকটাই বেশ সুন্দর ছিল কালারগুলো। তো ও তার মধ্যে একটা চুজ করে নিয়েছে, ওটা কিনছিল। তো যাই হোক, আর পাশেই দেখলাম জুতো দোকানের পাশেই কত সুন্দর ফুলের একটা দোকান, কত রকমারি ফুল ওখানে রয়েছে। আর মনে মনে ভাবছিলাম যে কাশ কেউ যদি একটু এই ফুল টুলগুলো সাজিয়ে গুছিয়ে গিফট করতে, তো ভালোই লাগে। তো যাই হোক, প্রচুর ধরনের রোজেস ছিল, আরও ভীষণ সুন্দর সুন্দর সব ফুলগুলো ছিল। তো এরই মধ্যে রিমারও একটা সুন্দর জুতো পছন্দ হয়ে গেল, ওটা নিল। তারপর টুকটুক করে আরও কিছু ওর জিনিস কেনাকাটার ছিল, সেগুলো কেনাকাটা করলো আর কি। বেসিক্যালি আমরা একসাথে বেরোলে যা হয় আর কি। তারপর তো একটু খাওয়া দাওয়া করতেই হবে, তার জন্য ফুচকার থেকে বেটার অপশন কিছু হতেই পারে না, কারণ হায়দ্রাবাদে তো আর কলকাতার ফুচকার টেস্টও পাবে না। তো কলকাতা থেকে ফুচকাটা খেয়ে যায় যখনই আসে লাস্টে। তো যাই হোক, তারপরে একটু মাদুর ফাদুর কিছু জিনিস ঘরের ছিল, সেগুলো একটু দেখে নিল। তারপর বাড়ি যাওয়ার পথে আমরা দুজনে কালীবাড়িতে ঢুকলাম। কালীবাড়িতে ঢুকে অনেকক্ষণ রাধা মাধবের মন্দিরে বসেছিলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম, বেশ সুন্দর সময়টা কাটলো। সন্ধ্যেবেলার টাইমটা এত ভালো কাটলো, আর মন্দিরে আসলে মন মেজাজ এত ভালো হয়েছে, ওখান থেকে আর বেরোতে ইচ্ছা করে না। আর এই যে রাধারানীর মাথার যে মুকুটটা, সেটা কিন্তু এই বছর বার্থডেতে আমিই দিয়েছিলাম। আর গোবিন্দের হাতে যে বাঁশিটা, সেটা কিন্তু দিদি দিয়েছিল। তা এত মনটা ভরে গেল। আমার আরও অনেক প্ল্যানিং প্রোগ্রামই আছে 31শে ডিসেম্বরে, সেটা তোমরা একটু একটু করে দেখতে পাবে। আমি জানি অনেক লেট করে ভিডিওগুলো আসছে। তো যাই হোক, আর যেহেতু বললাম 24শে ডিসেম্বর বেরিয়েছিলাম, তো পরদিনে 25শে ডিসেম্বর, তো স্বাভাবিক সারা রাস্তাঘাট জুড়ে কত কেক, তারপরে ক্রিসমাস ট্রি সমস্ত কিছু সাজানো ছিল, ওগুলো দেখলাম, ভালোই লাগে দেখতে। তারপরে বাড়ি যাওয়ার আগে একটু লাস্টে পাপড়ি চাট খেয়ে নিলাম, তারপর টুকটুক করে বাড়ির থেকে দুজনের মতো চলে গেলাম। ওকে, সো কমপ্লিট। মোটামুটি যেটুকু কাজ নিয়ে বেরিয়েছিলাম কাজগুলো কমপ্লিট। আর তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। রিমা একটু আগে বেরিয়ে গেল। খুব ভালো আজকে সময়টা কাটালাম অ্যাকচুয়ালি। তো ওরও অনেক কিছু কেনাকাটার ছিল, করলো। আমার বেশ কিছু জিনিস ছিল, তো আমারও ঠাকুরের টুকটাক কিছু ছিল। আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কিনলাম। আর খাওয়া দাওয়া, গল্প। দেন এখন বাড়ি থেকে যাচ্ছি। আর বাবা নাকি বাড়িতে কেক নিয়ে এসছে, এগলেস একদম। তো দেখি কী কেক এনেছে। আর এই শীতের টাইমটাতে না একটু ভালোই লাগে সব খেতে। আর রাধা মাধবের মন্দিরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি। এখন আর অন্য কিছু না ভালো লাগে না অত, এখন মনে হয় একটু মন্দির টন্দিরে গিয়ে শান্তিভাবে বসে থাকি, বেশ ভালো লাগে।
তো যেমনটা বলেছিলাম যে আমাদের গোপাল সোনার বেডটা ভেঙে গেছে, ওই জন্য আমি এই বেডটা নিয়ে এসেছি। খুব ছোট্ট ছোট্ট মানে পাশ বালিশ আছে, মাথার বালিশ আছে এবং পিঙ্কের মধ্যে নিয়েছি। আর দুটো গলার হার নিয়েছি, একটা স্টোনের ওপর আছে, একটা পুঁথির ওপর আছে। তো এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা।